শর্ত রচনা মানবেন্দ্র মজুমদার, নির্দেশনা অমিত চক্রবর্তী, প্রযোজনা খড়দহ আহিরি, উত্তর 24 পরগনা। চতুর্থ দিনের তৃতীয় তথা অন্তিম নিবেদন, গুপ্তঘাতক। চতুর্থ দিনের তৃতীয় নিবেদন, তৃতীয় তথা শেষ নিবেদন, গুপ্তঘাতক। রচনা সুভাষ বন্দ্যোপাধ্যায়, সম্পাদনা ও নির্দেশনা দেবাশিস মান্না, প্রযোজনা কাকদ্বীপ নোনা থিয়েটার, দক্ষিণ 24 পরগনা। শুরু হচ্ছে নাটক শর্ত। রচনা মানবেন্দ্র মজুমদার, নির্দেশনা অমিত চক্রবর্তী, প্রযোজনা খড়দহ আহিরি, উত্তর 24 পরগনা। বাবা বকে দিত দেরি করে ফিরলে ঘরে, বাবা বকে দিত দেরি করে ফিরলে ঘরে। মা জননী করতো আদর, মা জননী করতো আদর, বাবার শাসনের পরে কপালে আমার চুমু এঁকে, কপালে আমার চুমু এঁকে বলতো মা কানে কানে, তাড়াতাড়ি ফিরবি পারে, তোর বাবার আগে যাবি, কতদিন আর থামাবো, একদিন আমি হারাবো। নমস্কার। উপস্থিত দর্শক সাধারণকে খড়দহ আহিরি নাট্য সংস্থার পক্ষ থেকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। শুরু করছি নাটক শর্ত। রচনা মানবেন্দ্র মজুমদার, আলো চন্দন ব্যানার্জি, রূপসজ্জা অদিতি গোস্বামী, মঞ্চসজ্জা সুব্রত ভট্টাচার্য, আবহ প্রক্ষেপণ শাশ্বতী ব্যানার্জি, পরিচালনা অমিত চক্রবর্তী, প্রযোজনা খড়দহ আহিরি নাট্য সংস্থা। শুরু করছি নাটক শর্ত, দ্য কন্ডিশন। খোকা মানিক বলি কত ডাকে, রাগ করে ঘর ছেড়ে বের হলে ফোন করে মা বলে, কতদিন আর বোঝাবো, একদিন আমি হারাবো। হ্যাঁ মা বলো, ফোন করেছিলে? হ্যাঁ, ভাবলাম ও বাড়িতে গেছিস, ঠিকঠাক করে সব করছিস কিনা, বলছি গরম জল খেয়েছিস না এখনো? হ্যাঁ হ্যাঁ, এই তো খেলাম একটু
ভাবলে বৌদির মতো আমিও সংসারের বোঝা কাঁধে নেব? নেভার মা, নেভার। তাছাড়া তোমার দেওয়া শর্তগুলোর কথা এত সহজে বলে যাব? মা তোকে কতবার ডাকলো, একবার যেতে পারলি না? কি করছিস তুই? একটু ধরো তো মা। কি করছি সেটা কি তোকে কৈফিয়ত দিতে হবে? আমি কি বাড়ির জি যে ডাকলেই ছুটে যেতে হবে? মানে মানে না খুব সহজ, কিন্তু তুই বোধহয় তোর সব শর্তের কথা ভুলে যাচ্ছিস, যেগুলো মা বিয়ের আগে তোকে দিয়েছিল। মা তোকে কোনো কাজ করতে ডাকেনি, তোকে শুধু একটা জিনিস দেখাতে ডেকেছিল। এই শোন, তোদের রান্নাঘর কোনো মিউজিয়াম বা চিড়িয়াখানা নয় যে সেখানে দেখার মতো কিছু আছে। আমাকে নিশ্চয়ই কোনো কিছু বানানো দেখাবে, যাতে পরে কোনোদিন বলতে পারে ওটা বানাতে। সব বুঝি, বাট সরি রে, আমি ওই পথে পা দেবো না। আর ইউ ম্যাড অর হোয়াট? সব সময় শুধু নেগেটিভ ভাবিস কেন? আচ্ছা, অনেকদিন তো হয়ে গেল, তুই কি কখনো কিছু করেছিস তোর নিজের ইচ্ছে? না মা বাবা বা কোনোদিন তোকে কিছু করতে বলেছে? সাহস হলে তো বলবে। হ্যাঁ, বলে দিস তোর মা বাবাকে, বলেও যেন এই ভুলটা না করবে। তাহলে তাহলে কি করবি? তাহলে তুই কিন্তু সীমা ছাড়িয়ে যাচ্ছিস, ভুল করছিস। না 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 না, ভুল আমি করছি না, বরং দেখছি তুই আমাদের সব শর্তগুলো ভুলে যাচ্ছিস। তাই দিন দিন পেটে মেয়ে মেয়ে শুরু করেছিস, তখন তো সবকিছুতেই হ্যাঁ হ্যাঁ করে দিল। তাহলে এখন চুপ কর, ফর গড সেক প্লিজ চুপ কর। মা শুনতে পাবে। সমাধান তুই কি করছিস বলতো? আর যদি মা ওসব শর্তের কথা জানতে পারি তো? তো শোনো, আই ডোন্ট কেয়ার। তাছাড়া কি হয়েছে? তোরা কিসের শর্তের কথা বলছিলি? কি ব্যাপারে অনি? আর বুলবুলি, আমি তোমায় একটা জিনিস দেখাবো বলে ডাকছিলাম। এমা তাই, সরি আন্টি, আসলে আমি একটা ইম্পর্টেন্ট কলে ছিলাম তো, তাই খেয়াল করিনি। সরি সরি আন্টি। আরে ঠিক আছে ঠিক আছে, কত সরি সরি বলতে হবে না। দুজনেই এসো, খেয়ে নেবে। এই অনি, ওকে নিয়ে আয়। নাটকটা তো ভালোই জানিস দেখছি। এই, একদম ফালতু কথা বলবি না কিন্তু। কি হলো আবার? দেখো না আন্টি, কখন থেকে পেছনে পড়েছে। দেখ, তোকে কিন্তু আমি সাবধান করে দিচ্ছি, ফালতু কথা আমার একদম পছন্দ না। আমার সাথে মেজাজ নিয়ে কথা বলবি না, আমি কারোর মেজাজের ধার ধারি না। আমার মা বাবা কখনো আমার সাথে মেজাজ নিয়ে কথা বলেনি, আর তোরা তো হঠাৎ হলোটা কি? সেটা নিজের ছেলেকে জিজ্ঞাসা কর। বলি চুপ করবি তুই? তুই চুপ করবি অনি? দুজনেই আয়, ব্রেকফাস্ট করবি। এসো বুলবুলি। সারাদিন শুধু বাচ্চাদের মতো কথা কাটাকাটি। হ্যাঁ অনি, ওকে নিয়ে আয়। ঠিক করছিস না, এরকম কিন্তু কথা ছিল না। তুই কিন্তু অযথা কথার খেলাপ করছিস। আমাকে রাগালে এমনই হবে। তার মানে তোকে কোনো কথা বলা যাবে না? তুই আর কবে নিজেকে এই পরিবারের একজন ভাববি? দরকার নেই, তো দরকার নেই ফ্যামিলি মেম্বার হবার। আমার নিজের অলরেডি একটা ফ্যামিলি আছে তো নাকি? আমার মা বাবা, দাদা দিদি। ও, আমার মা বাবা তোর কেউ না? কেন? তুই তো আছিস। এনিওয়ে, খেতে যাবি না আমি একাই যাব? খিদে পেয়েছে আমার। মা, রাখছি, পরে কথা হবে। এই, মা কথা বলবে, নে ধর। তুই ফোনটা চালু রেখে এত কথা বললি? ছি, 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 ছি। হ্যাঁ বলুন মা, সবাই ভালো তো? হ্যাঁ, সবাই ঠিক আছে। তোমাদের খবর ভালো তো বাবা? হ্যাঁ হ্যাঁ, তোমার মাকে বলবে বুলবুলিকে একটু বাচ্চাদের মধ্যে ইনভলভ করে একটু একটু শেখাতে। ও বলছিল তোমার মা নাকি কিছুই করতে দেন না, ও ফিল করতে। এটা আমাকে বলতে হবে কেন? ও তো নিজেই বলতে পারে মাকে। তাছাড়া ফোনটা তো অন ছিল, সবই তো শুনেছেন। যাক, চিন্তা করবেন না, আমরা ম্যানেজ করে দেবো মা। নেই, বুলবুলির সাথে কথা বলুন। হ্যালো, হ্যাঁ মা, চিন্তা করো না, একদম চাপ নেবে না। রাখছি, ব্রেকফাস্ট করতে ডাকছে। আয়, চল চল। ওকে,
চল। মা, না হয় একটু পরে দিও, বাবা আসুন। না না, বাবার আসার কোনো ঠিক নেই। শুধু শুধু খাবার ঠান্ডা করে কোনো লাভ নেই। এসে যাবে মা, একটু দেরি না হয় হলো। এই, তুই পরে খাস খাবি, আমি এক্ষুনি খাবো। আমার ভীষণ খিদে পেয়েছে। আমি বাবা অপেক্ষা করতে পারবো না। না না, অপেক্ষা করতে হবে না। এই, তোমরা দুজনেই খেয়ে নাও, উনি এলে আমরা বসবো। আরে দেখো দেখো মায়া, আজ কি দারুণ মাছ পেয়েছি। একেবারে আমার মামনির পছন্দের মাছ। ওই দেশি ডোরা কাটা ট্যাংরা আর ইলিশ। এই দেখো দেখো। আরে আরে, করছোটা কি? সারা ঘর মাছের জলে একাকার করে দেবে তো। আরে দাঁড়াও দাঁড়াও বলছি। আরে বাবা থামো তো। এই এই দেখো মামনি, একদম জ্যান্ত। অনেকদিন পাই না এমন ভালো মাছ। এই দেখ দেখ বাবু। আরে সরো সরো, আমি দেখে কি করব? আরে কি করবি মানে? তোর মহারানীর জন্য আনলাম, আর তুই দেখবি না? ছেলেটার খাওয়াটা নষ্ট করবে নাকি? জানো না ও মাছের গন্ধ সহ্য করতে পারে না, আর তুমি ওর নাকের সামনে নিয়ে যাচ্ছ। বলি ওর জন্য কি এনেছো? আরে বাবা, এনেছি এনেছি তাজা ইঁচড় আর মোচা। আরে তুমি কি করে ভাবলে যে আমি ওর কথা ভুলে যাব? আদরের ছেলে বলে কথা, তাই না আঙ্কেল? হ্যাঁ, তা যা বলেছে। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কথাটা কি বললে? আদরের ছেলে? ও, আর তুমি বুঝি আদরের নাও? শোনো, আর হিংসে করতে হবে না। এই দেখো তোমার ফেভারিট মিষ্টি রাবড়িও এনেছি। এবার হলো তো? ওটা তো আমিও ভালো খাই, তুমি আমার কথা ভেবে এনেছো। তুই এত জেলাস কেন রে? You shut up! I'm not talking to you. So keep your dirty mouth shut. এ কি আবার শুরু করলে তোমরা? এই এক মিনিট এক মিনিট, আবার শুরু করলো মানে? ওরা কি এর আগে ঝগড়া করেছে না? না না বাবা, ওসব আমাদের মধ্যে হয়, আবার ঠিক হয়ে যায়। ওসব নিয়ে তোমরা চিন্তা করো না, প্লিজ। তাহলে তাহলে তুমি কেন ওসব রেফারেন্স জানছো মায়া? ওদের ব্যাপারটা ওদের কি চিনতে দাও। আর বুলবুলি মা, তোমার হঠাৎ এটা কেন মনে হলো রাবড়িটা আমি তোমার কথা ভেবে আনি? না আঙ্কেল, এমনিতে। তাছাড়া ও তোমাদের ছেলে, আর আমি তো অন্যের মেয়ে। সো হোয়াট? আমরা কি তোমাকে সে চোখে দেখি? আমরা তোমাকে কি চোখে দেখি সেটা কি তুমি একটু বোঝো না? আমরা তো তোমাকে মেয়ের মতোই দেখি। ওসব কথার কথা। নিজের বাবা মা ছাড়া অন্য কেউ বাবা মা হতে পারে না, আর আমি সেটা কোনোদিনও হতেও দেব না, মানবো না। কারণ বাবা মা একজনই হয়। সেটা তো ঠিকই, তবুও বাবা মার মতো হওয়াই চাই নিশ্চয়ই। জানি না, বাট বাবা মা বাবা মা, তাদের জায়গায় অন্য কাউকে বসাতে পারবো না। সরি। সেটা তোমার ব্যাপার, কিন্তু আমরা তোমাকে মেয়ের মতোই দেখি, কারণ আমাদের তো মেয়ে নেই। আর একটা কথা মামনি, তোমার কি কোনোদিন কোনো কারণে কখনো মনে হয়েছে যে আমরা তোমাকে অনেক থেকে কম গুরুত্ব দিই? অনেক অবর্তমানে তুমি আগেও তো অনেকবার এ বাড়িতে এসেছো, তখন কি কোনোদিন উপেক্ষা বা অনাদর করেছি আমরা? বাবা, ওর কথায় কান দিও না তো। ও কখন কি বলে ও নিজেই জানে না। ছাড়ো তো। অনেক, তুই চুপ কর। আবার শুরু করবি তোরা? এই, তোকে অনেকবার সাবধান করেছি আমাকে নিয়ে কথা না বলবি। ভালো হবে না বলছি। বেটার কিপ ইওর মাউথ শাট। হোয়াট ইজ দিস? তোমরা দুজনে একে অপরকে ভালোবেসে বিয়ে করেছিলে, এইটার নমুনা সামান্যতম মিউচুয়াল রেসপেক্টটুকু পর্যন্ত নেই। তুমি ওদের কথার মধ্যে চেও না গো। ওরা এই ঝগড়া করছে, পরক্ষণেই হাসাহাসি করবে। এই, তুমি হাত ধুয়ে খেতে এসো, ওদের কথায় কান দিও না। তুমি ভালো করেই জানো ওদের সুখ শান্তি ছাড়া আমি আর অন্য কোনো কিছুকেই গুরুত্ব দিই না। ওরা হেসে খেলে আনন্দে থাকবে, এটাই তো আমাদের চাওয়া। কিন্তু বলছি না চিন্তা করতে হবে না, আমরা আনন্দেই থাকি এবং থাকবো। চল চল, খাওয়া হয়ে গেছে, ঘরে যাই গিয়ে। চল। দাঁড়া না, যাচ্ছি।
কি হলো? খেতে এসো। কেন? এসব কি দেখছি আর শুনছি গো? আমি কিন্তু লক্ষণটা ভালো বুঝছি না মায়া। মানুষ বলি মানে না। যে যার কৃতকর্মের ফল ভোগ করবে, আমরা কি করতে পারি বলো? পই পই করে বুঝিয়েছিলাম, কই শুনলো আমাদের কথা? আসলে আসলে মনিটা ওকে বড্ড বেশি ভালোবেসে ফেলেছিল, তাই যাকে, সেসব কথা ভেবে এখন আর কি হবে? আমরাও তো সব জেনেও শুধুমাত্র ছেলের মুখের দিকে তাকিয়ে সব কিছু মেনে নিই। কিন্তু বুলবুলের মধ্যে তো সামান্যতম কৃতজ্ঞতা বোধ নেই। চুপ করবে তুমি? বলছি তো, খেয়ে নাও। আর খাওয়া, ভাবলাম কতদিন পর ছেলে মেয়ে দুটো এসেছে, একসঙ্গে বসে খাবো, গল্প করবো, কিছু কি আড্ডা মারবো। কিন্তু আজও সেই একটা উফ, তুমি চুপ করবে? নিজেদের ভাগ্যকে তো আর পাল্টাতে পারবো না। ঠিকই বলেছো তুমি। জানো, বুলবুলির মায়ের নানান অ্যাক্টিভিটি ও মিথ্যে কথা শোনার পরও, তোমার অমত থাকা সত্ত্বেও, শুধুমাত্র ছেলের ভালোবাসাকে স্বীকৃতি দিতে বুলবুলির মতামতটা জেনে আমি এই বিয়েতে রাজি হয়েছিলাম। কিন্তু সেই বুলবুলির এই ব্যবহার, ছেলেটার কপালে কি আছে কিছুই বুঝতে পারছি না মায়া, সত্যি বুঝতে পারছি না। ওগো, তুমি চুপ করো, তুমি চুপ করো। তোমাকে ভেঙে পড়তে দেখলে ছেলেটা কষ্ট পাবে। একটু বোঝার চেষ্টা করো, বলছি তো, খেয়ে নাও। আমাকে এই মুহূর্তে আর যাই হোক খেতে বলো না মায়া, আমার গলা থেকে নামবে না। তুমি খেয়ে নাও। ও হ্যাঁ, একটা কথা, একটা কাজ করো তো, ওই ট্যাংরা মাছ আর ইলিশ মাছটা আজ করো, আর ওই মাছটা কাল করো, যাতে যাওয়ার সময় কয়েকটা তেল করে দিতে পারো। এটা বড্ড ভালোবাসি তেল করে। না, তুমি না বললে তো আমি দেব না। হ্যাঁ? আগে তো কোনোদিন দেইনি। তুমি শুধু ওকে ভালোবাসো, আমি তো ওকে দেখতেই পারি না। না না এমা, সে কথা ভেবে আমি কিছু বলিনি মায়া। আসলে আসলে প্রতিবারই তো তুমি যাওয়ার সময় ওকে কিছু না কিছু দিয়েই দাও, তাই এবারেও দিয়ে দেবে ভেবেই বলেছি কথাটা। তাছাড়া তাছাড়া তুমি কি করে ভাবলে যে খাবারটা তোমার গলা দিয়ে নামবে না সেটা আমি গোগ্রাসে গিলবো? কি করে ভাবতে পারলে গো? কি করে? মায়া মায়া হ্যালো, কি রে, কোথায় ছিলি? আমি কিচেনে ছিলাম। বলো। সেদিন কখন ফিরলি, কিভাবে ফিরলি, কিছুই তো জানালি না। আমি ফোন না করলে আজকাল তুইও ফোন করিস না। মা, তুমি
সেদিনকে অত কিছু বললি, তাতে তাদের রিয়াকশনটা কি হলো জানবো না? হ্যাঁ রে, ওরা তোকে কিছু বলিনি তো? এই না না, তারা কোনো রিয়াক্ট করে না। কিন্তু অনিটা বড্ড বকবক করছিল। একদম পাত্তা দিবি না ওইসব ভ্যান ভ্যানানি প্যান প্যানানিতে। একবার নরম হলেই কিন্তু ব্যাস। যা, সেদিন এলি কি করে? কেন? প্রতিবার যেভাবে আসি ওদের গাড়িতে। একাই এলি? ড্রাইভারের সাথে? আরে না না, আঙ্কেল কখনো আমাকে একা ছাড়ে না। এই দিন অবশ্য আমি এসেছিলাম আমাকে পৌঁছে দিতে। ভাগ্য করে জন্মেছিলি তুই, তাই ওই রকম একটা সরল সাদা সিধে ছেলেকে বিয়ে করতে পেরেছিস। শোনো মা, তুমি আর এ কথা বলতে পারো না। কারণ এই সম্পর্ক নিয়ে তোমার বিশাল আপত্তি ছিল, আর তার জন্য কিন্তু তুমি আমার পর কম অত্যাচার করো না। তোর ভালোর জন্যই করেছিলাম। ওই চাপটা না দিলে কি অনিমি সব শর্ত মেনে নিত? তার চেয়েও বড় কথা, তখন কি আর জানতাম অনি এমন একটা সোনার ডিম পাড়া হাঁস বেরোবে? মা, আমি রাখছি। আন্টির পাঠানো খাবারগুলো গরম করে খেয়ে রেডি হতে হবে। রাখছি। যা যা, যেমন যেমন বলে দিয়েছি মনে থাকে যেন। ঠিক আছে, রাখছি। মা, আদরের মেয়েকে সব শেখানো হলো? মানে কি বলছিস তুই? কি বলছি সেটা তুমি খুব ভালো করেই জানো এবং বুঝেছো। তোমার দোহাই মা, তুমি এসব বন্ধ করো। মেয়েদের সংসারে আগুন লাগানো বন্ধ করো প্লিজ। তোকে তো কিছু বলছি না, তোর সমস্যাটা কোথায়? যে আমার কথা শোনে আমি তাকে বলছি। তুইও যদি আমার কথা শুনতিস তবে তোর এমন অবস্থা হতো না। মা, তোমাকে আগেও অনেকবার বলেছি আমার সংসার নিয়ে আমি যথেষ্ট সুখে শান্তিতে আছি। সেখানে তোমার কোনো ইন্টারফেয়ার আমি চাই না। তাই তো তোকে কিছু বলি না। কেমন সুখী আছিস সে তো দেখছি। সব দায় নিজের ঘাড়ে নিয়ে সুখী থাকার ভান করিস। নিজের সংসারের দায় অন্য কাকে দেব? কেন, জামাইয়ের কোনো দায় নেই? একা তুই কেন খেতে মরবি? গিয়ে দেখে আসিস অনিমেষ বুলিকে কিভাবে রাখে। তোমার ছোট মেয়ের মতন যেন আমাকে কোনোদিনও হতে না হয়। মাসিমা, মেসোমশাই ওকে নিজেদের মেয়ের মতো ভাবে। আর কি না, মনুষ্যত্ব বলে কিছু আছে ওর মধ্যে? নিজে ভালো থাকতে ওইসব সস্তা সেন্টিমেন্টে সুরসুরি দিলে চলে না। মা, আর কত নিচে নামবে তুমি? শোনো মা, তুমি ভুলে যেও না যে তুমি তোমার মেয়ের বাড়িতে দাঁড়িয়ে সব কথা বলছো। এসব শুনে তোমার জামাই যদি তোমাকে উল্টো সিধে কিছু বলে ফেলে তখন কিন্তু আমার কিছু করার থাকবে না। কাজেই নিজের সীমাটা পেরিও না প্লিজ। কি আশ্চর্য, তোদেরকে তো আমি কিছুই বলিনি। তোদের কেন এত লাগছে? বুঝতে পারছি তোদের এখানে আমার আশাটা তোরা পছন্দ করছিস না। আমি আজই চলে যাব। ভুল বোঝা চলে গেলে আমার কিছু করার নেই মা। জানো, সেদিন ফোনে তুমি বোনকে প্রশ্রয় দিয়ে যে যুক্তিগুলো দিচ্ছিলে তার পুরোটাই নিখিল শুনেছে। যদিও ও আমাকে কিছু বলেনি, কিন্তু আমার দিকে তাকিয়ে যে হাসিটা দিল সেটাই আমাকে কুড়ে কুড়ে খায়। এটা ভেবে যে আমার মাকে বোধহয় নিখিল ঘৃণা করছে। বলতে পারো ওর নাতি কেন আমি এই মানসিক যন্ত্রণায় কষ্ট পাবো? তুমি তো কোনো দোষ করনি, তবে শুধু শুধু কেন মন খারাপ করছো? আর আন্টি, আপনাকে হাত জোর করে অনুরোধ করছি, আপনি ওসব করবেন না প্লিজ। এই, তুমি আন্টি কাকে বলছো? তুমি তো আমাকে মা বলো, হঠাৎ আন্টি বলছো কেন? এটা কি অসভ্যতা? কেন আন্টি, অসভ্যতা কেন? আপনার ছোট মেয়ের বেলায় সেটা যদি সভ্যতা হয়, আমার বেলায় অসভ্যতা কেন? বরং আমি এতদিন ভুল করে এসেছি, কারণ আপনি তো নিজেই বলেছেন বাবা মা একজনই হন। এরপর বৌদিও তোমাকে আন্টি বলবে। চুপ কর তোরা। তো যদি বলে তাহলে জুতি ওর মুখ ভেঙে দিয়ে বাড়ি থেকে বার করে দেবো না? সে কি একই যাত্রায় পৃথক ফল কেন মা? ও সরি আন্টি। তোমরা কিন্তু আমাকে ইনসাল্ট করছো। বাহ মা, বাহ! নিজের বেলায় ইনসাল্টেড হচ্ছ অথচ সেটাই নিজের মেয়েকে শেখাচ্ছ। কি একবারও মনে পড়ে না
সেই মানুষ দুটোর কথা, অনিমেষ যাদের একমাত্র সন্তান, অনিমেষ ছাড়া যাদের দেখার কেউ নেই। আচ্ছা আন্টি, আপনি এতদিন তো তাদের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন, হঠাৎ আজ কেন বিনা কারণে তাদের এত বড় ক্ষতি করতে চাইছেন? আমি আমার মেয়ের স্বার্থে যা করার করছি, অন্য কাউকে তো কিছু বলিনি বা করিনি। আজ আমি বাধ্য হচ্ছে একটা কথা বলতে। তোমার এই রকম আচরণের জন্যই কিন্তু মানসিক চাপে বাবা অসুস্থ হয়ে পড়েছিল, সেটা কিন্তু সবাই জানে। তুই চিৎকার করবে না, একদম চিৎকার করবে না, নিজেকে শুধরে নাও, নাহলে তোমার কপালে অশেষ কষ্ট আছে। এরপর দাদা বৌদিও কিন্তু ছেড়ে কথা বলবে না, কারণ সবারই একটা সহ্যের সীমা আছে। তোরা আমাকে কিসের ভয় দেখাচ্ছিস? আমি কি তোদের দরদারি নাকি? বুলবুলি থাকতে আমি কারও তোয়াক্কা করি না। ও বলেছে এটা 3 BHK ফ্ল্যাট নিচ্ছে, আমি তোদের বাবাকে নিয়ে ওই ফ্ল্যাটেই থাকবো। আপনারা ওখানে থাকলে অনিমেষের বাবা মা কোথায় থাকবে? তাদের জন্য তোমাদের এত কষ্টের কারণ তো বুঝতে পারছি না। তারা চাইলে কেষ্টুমে গিয়ে থাকতে পারবে। বাবার খেয়ে দিয়ে কাজ নেই, মেয়ের বাড়িতে গিয়ে থাকবে। কিসের অভাব তার যে সে ওখানে থাকতে যাবে? আমি তো শুনেছি রুমা বৌদি বলেছেন উনি ওনার বাবা মাকে আপনাদের বাড়িতে এনে রাখবেন, কেননা ওনার তো আর কোনো ভাই বোন নেই। আমার বুলবুলির সাথে তুমি রুমার তুলনা করছো কোন আটকেলে? তাছাড়া আমি আমার বাড়িতে ওদের থাকতে দেব কেন? কেন মা, তোমার ছোট মেয়ে আর তুমি কি স্পেশাল ভিআইপি? ছি মা, ছি। সহজ সরল একটা ছেলেকে বলির পাঠা করে কেন তোমরা এমন শাস্তি দিচ্ছ? শাস্তি কিসের? সবই তো শর্ত অনুসারে হবে। শর্ত? কিসের শর্ত? তোমাকে সবকিছু জানতে হবে এমন কথা তো নেই। মা, কিভাবে কথা বলছো তুমি ওর সাথে? ও তোমার জামাই। হ্যাঁ, তুমি অনিমেষ ভেবো না, ও নিখিল। হ্যাঁ জানা আছে। যাক, আমি রেডি হব, আজই চলে যাব। তোদেরকে আর জ্বালাতে চাই না। এটা আপনি কি বলছেন? নিখিল, ডোন্ট টক এনিমোর। ভালো কথা বলতে গেলে যদি ভুল বোঝে, কিচ্ছু করার নেই। Let her do whatever she does. বুলি, বিশ্বাস কর, শব্দগুলো আমি ব্লাইন্ডলি মেনে নিয়েছিলাম, কারণ আমি তোকে মন প্রাণ দিয়ে ভালোবাসতাম। তাই কোনো মূল্যেই তোকে হারাতে চাইনি। সেটাকে তুই এইভাবে ব্যবহার করবি আমি ভাবতে পারছি না। প্লিজ প্লিজ এটা করিস না। তুই তোর বাবাকে ফোন করে সত্যিটা বলে দিলে আমাকে আর কিছুই করতে হবে না। আদারওয়াইজ দেখ, বাবা মা এসব জানলে সহ্য করতে পারবে না। আমি তো অতগুলো শর্তে সবটাই মেনে চলছি। শুধু শুধু এটার জন্য তোকে রিকোয়েস্ট করছি, প্লিজ। তুই কি করে ভাবিস যে আমি মা হয়ে একটা যাবো সংসারের বেড়ে চলে? তাছাড়া বাচ্চা কাচ্চা হলে তার পদবি কি দিতাম? আর তোদের পদবি আমি কোনোভাবেই দেব না। এবার moreover, I want to enjoy my life fully. বুলবুলি, বিয়ের 8 বছর আগে থেকে আমাদের মধ্যে যে সম্পর্কটা ছিল তার কি কোনো ভ্যালু নেই তোর কাছে? আর আমার ভালোবাসা? ভালোবাসা? আরে আমি তো তোর মতো একটা বোকা সোনা ডিম করা হাঁসকে শুধু ব্যবহার করতাম।
কখনো। বুলবুলি, Yes! Yes, my dear so-called husband. তুই কি ভেবেছিস? আমি তোকে ভালোবেসে বিয়ে করেছিলাম? No, never. আমি প্রতিহিংসা নিতে তোকে বিয়ে করেছি। প্রদীপকে আমার জীবন থেকে সরিয়ে দেওয়ার প্রতিশোধ দিতে শর্ত সাপেক্ষে তোকে বিয়ে নামক জালে আটকে। প্রদীপকে আমি সরাইনি, ও নিজেই সরে গেছিল তোর নোংরা অ্যাটিটিউড দেখে। একসঙ্গে 2-3 জনের সঙ্গে সম্পর্কে ছিলি জানতে পেরেই তো ও নিজেকে সরিয়ে নিল। তুই যদি তোর সঙ্গে সম্পর্কের কথা ওকে না জানাতিস তাহলে প্রদীপের সাথে আমার বিয়েটা ভাঙতো না। তোকে অনেকবার বলতে বারণ করেছিলাম, কিন্তু তুই শুনলি না। তাই তো তোকে শর্ত সাপেক্ষে বিয়ে করা ছাড়া আমার আর অন্য কোনো উপায় ছিল না। আমিও তো তোকে মন প্রাণ দিয়ে ভালোবাসতাম, তাই তাই হারিয়ে ফেলার ভয় বাধ্য হয়ে। চুপ কর, খুব হয়েছে। নে এবার ফোন করে তোর বাবাকে বলে দে যে তুই বাচ্চা কাচ্চা পছন্দ করিস না, তাই কোনো ইস্যু নিবি না। হ্যাঁ, একসাথে চাই না, দে না চাই। মাই ফোন। থাক না বলি, এভাবে বলতে পারবো না, কারণ মা বাবা ভালো করে জানে যে আমি আমি বাচ্চা ভালোবাসি। তার চেয়ে আর কিছুদিন যেতে দে, তারপর না হয় বলে দেবো যে শারীরিক কোনো অসুবিধার কারণে বাচ্চা হবে না। মানে মানে কপাল খারাপ বলে চালিয়ে দেবো। না, নো, কোনো কথা না। দেখ, তুই না বললে আমি বলে দেবো। সে মা বাবা তোকে এত ভালোবাসে, তাদের কথা একটুও ভাববে না। শর্তের বাইরে আমি কিছুই করব না। ইজ দ্যাট ক্লিয়ার? ফোন কর, না ফোন কর, না ফোন কর। না। নে, রিং হচ্ছে। যা যা বললো বলে দে। হ্যালো বাবা, ভালো আছো তোমরা? হ্যাঁ, ও খুব ভালো আছে বাবা। হ্যালো আঙ্কেল, ভালো আছো তোমরা? দেখো না, তোমার ছেলেকে বলেছিলাম কিন্তু ও কোনোভাবেই রাজি হচ্ছে না। আমি কি করব বলো? নে, তোর বক্তব্যটা জানিয়ে দে। বাবা বলো, আমাকে আমাকে তোমরা ক্ষমা করে দিও বাবা। তোমরা যেটা চাইছো সেটা আমি দিতে পারবো না, কারণ অত ঝামেলা আমি নিতে পারবো না। আমি যে শর্তবদ্ধ। হ্যাঁ বাবা, যে কথাটা এতদিন তোমাদের বলতে পারিনি আজ বললাম। আমাকে তোমরা ক্ষমা করে দিও বাবা। এই হতভাগ্য ছেলেকে ক্ষমা করে দিও, ক্ষমা করে দিও। এটা তুই কি করলি? তুই এত নির্মম। আরে, এটা তো ট্রেলার দেখলি, একে একে বাকি পিকচারটা দেখতে পাবি। বুলবুলি, 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 আমার কোন অপরাধের শাস্তি তুই দিতে চাইছিস? তোকে 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 অন্ধভাবে ভালোবাসে কি আমার অপরাধ? আর কি চাস তুই? আর কি চাস? এই যা, এক কথা বারবার বলতে বা শুনতে আমার ভালো লাগছে না। এই যা 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 যা, নাকি কান্না বন্ধ করে রান্নাটা কর। আমার ভীষণ খিদে পেয়েছে। বেশ কয়েকটা বছর হয়ে গেল, কতদিন ওদেরকে দেখি না বলো তো। আচ্ছা আচ্ছা,
ওদের মনে কি এখনো একটু অনুতাপ জন্মায়নি? ওরা কি এখনো বুঝলো না যে মা বাবা ছাড়া আর কেউ আপন হয় না? এক কথা কতবার শুনবো, বলো কতবার? কান আমার ছালা পালা হয়ে গেল। বলি এখন কেন ভাবছো? যখন ছেলেকে ওভাবে বলেছিলে তখন মনে ছিল না যে ও বড় হয়েছে, বড় আত্মসম্মানে আঘাত লাগতে পারে? আচ্ছা আচ্ছা, আমি কি করতাম বলো তো? তোমাকে ওইভাবে অপমান করলো, বিনা কারণে ব্লেম দিল, তারপরেও কি চুপ করে থাকা যায়? তাতে কি হয়েছে? উপরে ভগবান আছেন, তিনি তো সব দেখছেন। আসলে তুমি ওভাবে বলবে এটাও ভাবতেই পারিনি। ওই কথাগুলোই আমি বললে ও হয়তো এতটা সিরিয়াসলি নিত না। রাগ করে একটা কথা বলেছি বলে সমস্ত সম্পর্ক চুকিয়ে দেবে? তাছাড়া তাছাড়া হাজার বার জিজ্ঞাসা করা সত্ত্বেও ও বললো না কেন? কিসের জন্য ও শর্তাবদ্ধ? আর সেই শর্তটাই বা কি? আমার না কত ভয় হচ্ছে গো, ছেলেটা কোনো ঝামেলায় ফেসে যায়নি তো? ও শাশুড়ি তো যা ধুরন্ধর মহিলা, একের পর এক মিথ্যে কথা বলে যাচ্ছে সেই বিয়ের আগে থেকে। হ্যাঁ, এত বছর বিয়ে হয়েছে, আর ওদেরও তো বয়স হয়েছে। আমাদেরও কি উত্তরসূরি, আই মিন নেক্সট জেনারেশনের কথা ভাবতে হবে না? কিসের প্রবলেম ওদের? আমাদেরও কি ইচ্ছে করে না নাতি নাতনিদের নিয়ে সুখে শান্তিতে দিন কাটাতে? সবার ভাগ্যে সবকিছু থাকে না গো, তুমি কেন সেটা মেনে নিতে পারছো না? ওগো, আমাদের ভাগ্যে সবকিছু ভগবান দেননি। না হলে যে ছেলেকে তুমি বন্ধুর মতো আগলে আগলে রাখতে, সে তোমার একটা কথায় এত বড় সিদ্ধান্ত নিতে পারলো। এটা যে তোর বাবার বোনের কথা নয়, এটা তুই বুঝতে পারলি না? লোকটা কতটা কষ্ট পাচ্ছে ভেতরে ভেতরে। নো মায়া, নো, আমি একদম অনুতাপ করছি না। যে ছেলে মেরুদণ্ড সোজা করে সত্যি কথা বলার সৎসাহস রাখে না, তার জন্য আমার একটুও কষ্ট হয় না মায়া, একটু না। না, 30 বছর ঘর করছি তোমার সাথে, আমি কিছুই বুঝি না গো, কিছুই না। না মায়া, না, একদম কাঁদবে না তুমি। আমাদের ভালো থাকতে হবে, আনন্দে থাকতে হবে, আনন্দে আমাদের থাকতেই হবে মায়া, আনন্দে থাকতেই হবে। এই বেলটা বাজলো মনে হয়। এই তুমি বসো, আমি দেখছি। দেখো কি এলো, দেখো। আরে দেখো, এই বুলবুলির দাদা আবেশ এসেছে। আরে এসো বাবা, এসো ভেতরে এসো। বসো। ভালো আছেন মেসোমশাই? ভালো আছেন মাসিমা? আরে থাক বাবা, তুমি হঠাৎ, মামুনিরা আসেনি? না মাসিমা, আমি একাই এসেছি। কেমন আছেন মেসোমশাই? হ্যাঁ, ভালো না থেকে যখন উপায় নেই তখন ভালোই আছি ধরে না। তা তুমি হঠাৎ দেখতে এসেছো বুঝি আমরা কত সুখে আছি? তোমার মা পাঠিয়েছেন নিশ্চয়ই। ক্ষমা চাওয়ার মুখ নেই মেসোমশাই, তবুও বলছি, মা আর বোনের কৃতকর্মের জন্য আমরা লজ্জিত। তাই তো বাবা আর আপনার বৌমা আমাকে পাঠালো আপনাদেরকে আশ্বস্ত করতে, যাতে আপনারা ভেঙে না পড়েন, অনিমেষকে যাতে আপনারা ভুল না বোঝেন। চুপ করো তুমি। একটা মেরুদণ্ডহীন ছেলের সাফাই আমরা শুনতে চাই না। তুমি চুপ করো। আচ্ছা, বলি জ্ঞান বুদ্ধি সব কি তোমার লোক পেল? ছেলেটা এত কষ্ট করে এলো আর তুমি অমনি শুরু করে দিলে। আরে তুমি এসো না, বসো বাবা। মাসিমা, মেসোমশাইকে বলতে দিন, ওনার মনটা একটু হালকা করতে দিন। শুনতে তো আমাদেরকে হবেই। তুমি কিছু মনে করো না বাবা আবেশ,
লোকটা এত আঘাত পেয়েছে যে কেমন যেন খিটখিটে হয়ে গেছে, কারোর ভালো কথাও সহ্য করতে পারে না। আরে আমার হয়েছে মহা জ্বালা। মাসিমা, দেখবেন সব ঠিক হয়ে যাবে, আমি কথা দিচ্ছি। অনিমেষের সাথে আপনাদের সম্পর্কটা স্বাভাবিক করে ওকে আমি আপনাদের কাছে ফিরিয়ে দেবই। নো 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 নো, যদি কেউ নিজে ফিরতে না চায় তাহলে তাকে জোর করে ফিরিয়ে আনার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। I won't allow anybody to bring him here in such a way. জোর করে আনার প্রশ্নই আসছে না মেশামশাই। আমরা শুধু অনিমেষের মন ও চোখের সামনে থেকে মিথ্যা মোহের পর্দাটাকে সরিয়ে বাস্তব ও সত্যিটাকে দেখাবো। দেখবেন ও নিজেই ফিরে আসবে মেরুদণ্ড সোজা করে। সত্যি সত্যি পারবে বাবা আবেশ? না হলে যে আমি এই লোকটাকে বাঁচাতে পারবো না। মুখে যতই হম্বি তম্বি করুক, ভেতরটা যে একেবারে শেষ হয়ে যাচ্ছে। সব ঠিক হয়ে যাবে মাসিমা। আসলে অনিমেষটা বড্ড সরল এবং সাদাসিধে একটা অত্যন্ত ভালো ছেলে। ও প্রাণ দিয়ে বুলবুলিকে ভালোবাসে, তাই তোর দুর্বলতার সুযোগ নিয়ে মা নোংরা শর্ত সাপেক্ষে ওদের বিয়ে দিয়েছিল, কাউকে কিছু না জানিয়ে। এমনকি বাবাকে সত্যিটা জানায়নি। কি কি বলছো তুমি বাবা আবেশ? আমি তো কিছুই বুঝতে পারছি না। শর্ত সাপেক্ষে বিয়ে? হ্যাঁ হ্যাঁ, অনিমেষও বলেছিল যে সে নাকি শর্তাবদ্ধ, বাট হাজারবার জিজ্ঞাসা করা সত্ত্বেও আজ পর্যন্ত সে বলে উঠতে পারলো না কি সেই শর্ত। হোয়াট ইজ দ্যাট কন্ডিশন? তুমি জানলে আমায় বলো না বাবা। I must know that. What is that condition? I must know. I জানলে বলো না বাবা, বলো না। কি গো, ওষুধগুলো খেয়েছো? সে কি, সব রেখে গেলাম, তবুও খাওনি এখনো? আর কি হবে ওষুধ খেয়ে? এভাবে বাঁচার কোনো মানে হয়? আর বাঁচতে ইচ্ছে করে না। যে নৌকার হাল ও পালের মাস্তুল দুই ভেঙে যায়, তাকে কি দিশার নিয়ন্ত্রণে রাখা যায়? যায় না মায়া, যায় না। আমাদের চোখের সামনেও তাই শুধু অন্ধকার, নিকষ কালো অন্ধকার। একটা প্রজন্মের রীতি টেনে দিয়ে যাবে একটা মাত্র শর্ত। তুমি আবার শুরু করলে? দেখো, ডাক্তারবাবু কিন্তু তোমাকে এসব নিয়ে চিন্তা করতে বারণ করেছেন। সবে হাসপাতাল থেকে ফিরেছো, আবার যদি কিছু। কি হবে? মরে যাব? মরতে তো একদিন হবে। আমাকে তো দিন রাত জ্ঞান দাও, আমরা দেখিয়ে দেব আমরা কত আনন্দে ও সুখে আছি, আমরা কারো সাহায্য ছাড়াই বেশ আছি। অথচ নিজে। ধরো ওষুধটা খাও, ধরো। এ নাও জলটা খাও, ধরো। ঠিক বলেছ মায়া। আমাদেরকে নিজেদের ভালো থাকার রাস্তা খুঁজতে হবে। তাই যাদের শর্তে আজ আমরা সব সুখের থেকে বঞ্চিত, তাদেরকেও আমরা শর্তাবদ্ধ করব। আমি এমন ভাবে উইল করে যাব যাতে আমাদের স্থাবর অস্থাবর কোনো কিছুর সহজ অধিকার তারা না পায়। I must impose such condition so that they would have no right to get our any property until they have any biological child. অন্যথায়
তাই কোনো এনজিও কে সব দিয়ে দেবো? তোমার মাথাটা গেছে, একদম গেছে মাথাটা। না না মায়া, আমি একদম ঠিক আছি, আমি একদম সুস্থ আছি। তাই না ফেরার দেশে যাবার আগে আমাকে এই কাজটা করে যেতেই হবে। তুমি তুমি আবার শুরু করলে। বুঝেছি, আমাকে বিপদে না ফেলা পর্যন্ত তোমার শান্তি হবে না। মায়া, হ্যাঁ মায়া, একটা কাজ করবে? বলো। ওই ওই পাশের ফ্ল্যাটের মৌমিতার বাচ্চা দুটোকে একটু নিয়ে আসবে। হ্যাঁ, ওরা এলে না একটু ভালোভাবে সময় কাটাতাম। আচ্ছা, কি আক্কেল বলো তো তোমার? কেন? যেখানে ওরা ক্লিয়ারলি বলে দিয়েছে যে ফ্রি টাইমে ওরাই দিয়ে যাবে, বারবার ডাকতে যেতে বারণ করেছে। ওদের বাচ্চা, ওরা যা ভালো বুঝবে তাই তো হবে। তোমার কথা মতো তো সব হবে না। ঠিকই বলেছো মায়া, আসলে ওরা এলে না সময়টা কোথা দিয়ে কেটে যায় ঠিক বুঝতে পারি না। বড় ভালো লাগে গো, বড় ভালো। এই, ওই বোধহয় ওরা এসেছে। এই, তুমি বসো, আমি দেখো বলছি। দেখো দেখো, ওরা এলো বুঝি। আরে এসো এসো মা, এসো এসো। আর বলবেন না কাকিমা, মাথা খারাপ করে দেখছিল আসার জন্য, কিন্তু টিচার পড়াতে চলে এলো, তাই বলতে এলাম। আরে আমারও তো সেই একই অবস্থা। কতবার যে বললো ওদের নিয়ে আসার জন্য। আমি আসি কাকি, ও বেরোবে তো। কাকু আসি। হ্যাঁ হ্যাঁ, এই কি গো, ওকে ওগুলো দেবে তো? আরে ওই যে কাল যেগুলো কিনে আনলে, কাল তো বড়টার জন্মদিন, দেখো ওগুলো সব ঠিকঠাক হবে কিনা। দেব না, হ্যাঁ? কিচ্ছু দেব না। দেবার সময় যেন চলে যাচ্ছে, আর দেওয়া যাবে না। সব কিছুতে এত তাড়া দাও কেন বলো তো? উফ। এই না মা, এইসব কি করেছেন কাকি? তোমরা তোমরা ছাড়া আমাদের আর কারা আছে বলো? আমি তো ধরেই নিয়েছি আমাদের কোনো সন্তান নেই। ওরা ওরা আমাদের কাছে থেকে মৃত। হ্যাঁ হ্যাঁ, মৃত মৃত মৃত। কাকু কি হলো? এই, কি হলো তোমার? এই ভয়টাই আমি পাচ্ছিলাম। না না মায়া, ভয় ভয় পেও না। এত সহজে আমি মরবো না। আর না ফেরার দেশে যদি চলে যেতেও হয়, তাহলেও তুমি আমার মাথা ছুঁয়ে কথা দাও। ওদেরকে কোনো খবর দেবে না, ওদেরকে কোনো খবর দেবে না মায়া, ওদেরকে কোনো খবর দেবে না। কাকু সরি, আমাকে ক্ষমা করে দেবেন কাকু। আমি আর কোনোদিন কোনো কিছুতে আপত্তি জানাবো না। আপনি যখন ডাকবেন আমি ওদেরকে পাঠিয়ে দেব, আমি প্রমিস করছি। আপনি এমন করবেন না। ও, তুমি এমন করলে আমি কোথায় যাব, কি করব? কাকু, কি কথা বলছো না কেন? ওগো, শুনছো? কথা বলো।
বিদায় করেছ যায় নয়ন জলে মৌমিতা, এখন ফিরাবে কিসের যাই বলুন কাকু, কাকু তার শর্ত দিয়ে গেছেন আর আপনিও সেটা অক্ষর অক্ষরে মেনে ছেলে বৌমাকে কিছু জানালেন না। এটা কিন্তু ঠিক হলো না কাকি। হাজার হোক হরিমেশ তার ছেলের তো। আমি কি করতাম বলো তোমা? মৃত্যু শয্যায় শুয়ে অমন টিপে দিলে আমি কি করব? ওছে ওছে মারা করলো, ওদেরকে কোনো রকম ইনফরমেশন দিতে আমি কি করবো বলো মা? ঠিক আছে, এখন তো জানাতে পারে, যাতে এসে শ্রাদ্ধের কাজটুকু অন্তত করতে পারে। না, ও বলে গেছে ও সব কাজ যাতে আমি নিজের হাতে করি, তাই ওর আত্মার শান্তির জন্য আমাকে সব করতে হবে। হ্যালো, হ্যালো মা, আমি অনিমেষ বলছি। নম্বরটা এখন সেভ আছে, তোর বাবার মতো ডিলিট করিনি এখন। আরে বাবার কথা ছাড়ো তো, বাবা যাই বলুক আমি বাবাকে ঠিক ম্যানেজ করে নেব। মা শোনো, তোমাকে একটা সারপ্রাইজ দেওয়ার আছে। বুলবুলি সব শর্ত তুলে দিয়েছে, মানে ক্যান্সেল করে দিয়েছে। ভাই তুমি ঠাম্মা হতে চলেছো। কি এবার খুশি তো? আর শোনো মা, বুলবুলি চাকরিও ছেড়ে দিয়েছে। খুশি, খুশি তো বটে, তবে বুলবুলির চাকরি ছাড়ার ব্যাপারটা আমাকে অবাক করছে। ও তো চাকরি ছাড়ার মেয়ে নয়, কথাটা না মানে ওদের কোম্পানি ইউক্রেন বেস ছিল তো, তাই যুদ্ধের জন্য সব বন্ধ হয়ে গেছে, আর তাই বাবা ও ফ্যাক্ট হয়েছে। ও বুঝে ছাড়ে। ওই আর কি। মা শোনো, আমার ইন্ডিয়াতে ফেরার অর্ডারও হয়ে গেছে, তবে কবে ফিরবো সেইটুকুনি সারপ্রাইজ থাকুক। মা এবার তোমরা নিশ্চয়ই খুশি হবে। মা কথা বলছো না কেন? সব ঠিক আছে তো? আমি আমি ভীষণ খুশি। হ্যাঁ, তোদেরকেও খুশি করতে এমন সারপ্রাইজ দেবো না, ভাবতেও পারবি না। হ্যালো হ্যালো হ্যালো, কেটে গেল। ঠিক করলেন না কাকি, ঠিক করলেন না। ঠিক করেছি, একদম ঠিক। আমি আমি একাই শুধু কেঁদে যাব সারা জীবন। ওদেরকেও একটু কাঁদতে দাও, কাঁদতে দাও মা, কাঁদতে দাও। তোমার সব কথা মেনেই সবকিছু করলাম। তোমার ছেলে বউকে কিচ্ছু জানাইনি গো, কিচ্ছু না। এবার তুমি খুশি তো? এবার আমায় মুক্তি দিয়ে তোমার কাছে টেনে নাও প্লিজ। কাকিমা, আজকের দিনে এমন কথা বলবেন না কাকিমা, প্লিজ। এবার উঠুন, কিছু মুখে দিন, নইলে শরীর খারাপ করবে। উঠুন উঠুন কাকিমা,
টাকা মিটিয়ে দিয়েছো? হ্যাঁ, যেমন যেমন বলেছিলেন সব করে দিয়েছি আমরা। এবার আপনি বসুন তো, বসুন বসুন, কিছু মুখে দিন। আমাকে তুমি জোর করো না মা, আমাকে একটু নিরিবিলিতে ওর সাথে কথা বলতে দাও। কাকি, কাকি, অনিমেষটা বোন এসেছে। সে কি? তুমি তুমি যাও, ওদের নিয়ে এসো, যাও। ওগো, শুনছো? তোমার ছেলে এসেছে ফুলবুলিকে নিয়ে। তুমি না ওকে বলতে খেলার সাথী এনে দিতে? ও তোমার কথা মতো তোমার উত্তরসূরিকে নিয়ে এসেছে গো, উত্তরসূরিকে নিয়ে এসেছে। এসো অনিমেষটা, এসো। মা 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 বৌদি, এসো। মা, কোথায় আমার সারপ্রাইজ? ওই দেখ তোর সারপ্রাইজ। তুমি আমার একটিবার জানালে না। কেন মা, কেন এমন শাস্তি দিলে? ওরে, আমিও যে তোর মতো শর্তাবদ্ধ ছিলাম, আমাকে কিচ্ছু জানাতে দেয়নি তোর বাবা। বুলবুলি মা, এভাবে কেঁদো না। এরকম সময় এভাবে কাঁদতে নেই। যে যাবার সে তো চলেই গেছে। যাকে পৃথিবীর আলো দেখাতে আনছো তার কথা ভাবো। যাও মা, ঘরে গিয়ে বিশ্রাম নাও। আমাকে ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে। আমি ক্ষমা করার কে? যদি ক্ষমা চাইতেই হয় তবে ওই লোকটার কাছে যাও, যে তোমার মুখের কথাটা শোনার জন্য ভিখিরির মতো বারবার ভিক্ষা চেয়েও না ফেরার দেশে চলে গেল। সবই করলে মা, শুধু ওই লোকটাকে শান্তিতে পড়তে দিলে